সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সর্বপ্রথম ব্রেইন বুস্টার স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি পার্থ ঘোষ। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সূত্রের অধ্যায় অর্থাৎ 4.2 নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাস তোমাদের 4.1 নিয়ে আলোচনা করছিলাম, আজ 4.2 নিয়ে আলোচনা করব। সবাই সুন্দরভাবে ক্লাসটা দেখবে। তো 4.2 অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো হচ্ছে a প্লাস বি এর হোল কিউ সমান a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। যখন বর্গ করতে বলবে তখন এই সূত্রটা এবং এই সূত্রটা কাজে লাগাবো আমরা। এই সূত্রের অন্য একটি রূপ হচ্ছে এই a কিউ আর বি কিউ এক জায়গায় নিয়ে আসলাম, আর 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে যদি আমরা 3ab কমন নেই তাহলে a প্লাস বি থাকে। তো একইভাবে a মাইনাস বি এর হোল কিউ তার ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তো এটাকে যদি আমরা এ কিউ আর মাইনাস বি কিউ এক জায়গায় লিখি তাহলে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে যদি 3ab কমান নিই তাহলে a মাইনাস বি থাকে। তো আমরা বর্গ নির্ণয় ঘন নির্ণয় করতে গেলে এই সূত্রগুলোর দিকে খেয়াল রাখবো। তো এখানে এবার মান নির্ণয়ে আসি আমরা। এ কিউ প্লাস বি কিউ যদি এই আকারে থাকে তাহলে আমরা এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এই সূত্রটা লিখে সেই মানটা বসিয়ে আমরা মান নির্ণয় করব। তো এবার এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর এ কিউ প্লাস বি কিউ যদি এই আকারে থাকে তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটি হচ্ছে উৎপাদকের সূত্র। যখন আমরা উৎপাদকের অধ্যায়ে যাব তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে। একইভাবে এ কিউ মাইনাস বি কিউ মানে এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের এই সূত্রগুলো কোনটি কোন কাজে লাগে সেটি অবশ্যই জানতে হবে। তো আমরা এবার কিছু অঙ্কের মাধ্যমে যাই। আমরা সর্বপ্রথম ঘনের সূত্রের প্রয়োগ করব। তো আমি একটা 3x মাইনাস 5কে ঘন করো, এটির আমরা ঘন করব। তো ঘন বলতে পাওয়ার 3 দেব, বর্গ বললে পাওয়ার 2 দেব, এভাবে। তবে আমরা এটাকে a এবং এটাকে b ধরে নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো a মাইনাস বি এর হোল কিউ আকারে আছে, তাহলে হবে আমাদের এই সূত্রটা, যেহেতু a মাইনাস বি এর হোল কিউ আছে, a কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তো আমরা a কিউ বলতে এখানে 3x এর হোল কিউ বুঝি। 3 এই a স্কোয়ার এই b প্লাস 3 এই a এই b স্কোয়ার মাইনাস বি এর কিউব। যখন আমরা ঘন করব তখন আমাদের এই দুই পাশে মাইনাস হবে আর এই দুইটা প্লাস হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে প্লাস মাইনাস আর ভুল হবে না। আর প্লাসের ক্ষেত্রে সব কয়টি প্লাস, প্লাসেরটাও আমি করে দেখাবো। 3x এর হোল কিউ মানে 3 এর কিউ এক্স এরও কিউ। তো 3 বার গুণ করলে হয় 27 এক্স কিউ। এখানে 3 3 9, 3 এর স্কোয়ার মানে 3 3 9, 3 9 27। 27-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে কত আসে? 27-এর সঙ্গে 5 গুণ করলে 5 7 35-এর 5 থেকে 3, 5 10 7 3 13, 135। 3 3 9, সেই 3 9 27, 27-এর সঙ্গে 5 গুণ করলে হয় 135। 135 লিখলাম। আর এই এক্স এর স্কোয়ার 135 এক্স স্কোয়ার। এবার এই 5 এর স্কোয়ার মানে 5 5 25, আর এখানে 3 3 9, তাহলে 9 25 কত হয়? 5 9 45-এর 5 থেকে 4, 9 2 18, 4 22, 225। তাহলে 225 আর এই এক্স দিলাম, এই 5 3 বার গুণ করলে হয় 125। তো আমাদের আমরা যে কাঙ্ক্ষিত যে সমাধান অর্থাৎ ঘন করো সেটি ঘনটা পেয়ে গেলাম আমরা। তো এরপর আমি একটা প্লাসের ঘন করে দেখাবো।
ওটা ওখানে থাক। যদি আমরা দেই এক্স প্লাস সি এর ঘন করো, তাহলে এক্স প্লাস সি এর হোল কিউব। তো আমাদের যেহেতু প্লাস আছে, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল কিউব মানে এ কিউ প্লাস 3 এই স্কোয়ার এই বি প্লাস 3 এই এ এই বি স্কোয়ার প্লাস বি কিউ। তো আমরা এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, এ এক্স এর হোল কিউ মানে এ কিউ এক্স কিউ, অর্থাৎ কিউ পাওয়ারটা সবার হবে 3 এই স্কোয়ার এক্স স্কোয়ার আর সি 3 এ এক্স সি স্কোয়ার প্লাস সি এর কিউ। তো আমরা এরকমভাবে বইতে আরও যে ঘনগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব, অতি সহজেই আশা করি আমরা পারবো। তো আমি এবার এই সূত্র দুটি মুছে দিলাম। তো আমরা এবার একটা সরলে যাব, দেখি। থ্রি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই এর হোল কিউব। তো আমি একটা অঙ্ক লিখলাম, এটাকে সরল করতে হবে, সরল করো। তো এটাকে আমি যদি সরল করতে চাই, তবে আমরা এই 3x প্লাস ওয়াই 3 জায়গায় আছে, 3x মাইনাস ওয়াইও 3 জায়গায় আছে। আমরা যদি একসাথে করতে যাই, একেবারে করতে যাই, তাহলে অনেক সমস্যার ভিতরে পড়ে যাব। কিছু একটা চলক ধরে নিতে হয়। তাহলে 3x প্লাস ওয়াই এ ধরে নিলাম, 3x প্লাস ওয়াই সমান এ, আর 3x মাইনাস ওয়াই সমান বি ধরে নিলাম। এখানে পি ধরা যাবে, কিউ ধরা যাবে, তবে যে চলকগুলো এখানে আছে সেগুলো ধরা যাবে না, সেগুলো বাদে অন্য কিছু ধরতে হবে। তো প্রদত্ত রাশি আমাদের কি আসে, আমরা 3x প্লাস ওয়াই সমান এ ধরেছি, তাই এ এবং তার হোল কিউ 3, এইটা মানে আমরা এ ধরেছি তাই এ আর স্কোয়ার আছে, আর এটা মানে বি ধরেছি তাই বি 3, এইটা মানে এ ধরেছি তাই এ, এটা মানে বি ধরেছি তাই বি আর এ স্কোয়ার, এইটা মানে বি ধরেছি তাই বি এর কিউ। তো আমরা এবার আমি একটা সূত্র লিখছিলাম সর্বপ্রথম, এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ মানে কি এ প্লাস বি এর হোল কিউ। সূত্রটা আমার এখানে ছিল এ প্লাস বি এর হোল কিউ সমান এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে যদি আমি এইটা পাই এখানে এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, তাহলে সেটা কি লেখা যায়, এ প্লাস বি এর হোল কিউ। তাহলে আমি এবার 3x প্লাস ওয়াই সমান এ ধরেছিলাম, তাহলে এ এর জায়গায় 3x প্লাস ওয়াই বসাবো। বি এর স্থানে কি ধরেছিলাম, আমি ধরেছিলাম 3x মাইনাস ওয়াই সমান বি ধরেছিলাম, তাহলে বি এর স্থানে বসাবো 3x মাইনাস ওয়াই তার কিউ। এখানে আমরা লিখতে পারি সাইড নোটে এ বি এর মান বসিয়ে, তাহলে এ আর বি এর মান বসালাম আমরা।
তাহলে এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকুটি হয়ে যায়, 3x আর 3x হয় 6x তার কিউ, 6x এর কিউ অর্থাৎ 6 তিনবার গুণ করতে হবে, x এর মাথায় কিউ বসে যাবে, 6 তিনবার গুণ করলে হয় 6 36, 6 36 216 এক্স কিউ। তাহলে আমরা যে এই জাতীয় যে সরলগুলো আছে সেগুলো অনায়াসে সমাধান করে ফেলবো। তো আমি এবার মান নির্ণয়ের সূত্রে যাব, মান নির্ণয়ের অঙ্কে যাব। 2x প্লাস 3y সমান 13 এবং xy সমান 6 হলে 8x কিউ প্লাস 27y কিউ এর মান নির্ণয় করো। তো আমরা সর্বপ্রথম যে রাশিটার মান নির্ণয় করতে বলেছে সেটা আছে 8x কিউ প্লাস 27y কিউ। আমাদের মান দেওয়া ছিল 2x প্লাস 3y সমান 13। এখন 8x কিউটাকে আমরা যদি ভাঙতে পারি ওইভাবে, এখানে যেহেতু x এর মাথায় x এর পাওয়ার 3 আছে সেহেতু আমরা বিষয়টা এভাবে বোঝাতে পারে, x এর হোল কিউ করলাম। তবে 8 মানে কিসের হোল কিউ হবে? কোন সংখ্যাটি 3 বার গুণ করলে 8 হয়? 2 দুনো 4 দুনো 8, অর্থাৎ 2 3 বার গুণ করলে হয়, তাই 2x এর হোল কিউ। আমরা একইভাবে 27y কিউকে y এর হোল কিউ আকারে প্রকাশ করলাম। তবে এখানে 27 মানে এবার কিসের হোল কিউ করতে হবে? কোন সংখ্যা 3 বার গুণ করলে 27 হয়? 3 বার গুণ করলে 27 হয়। তাহলে আমরা a কিউ প্লাস এই b কিউ আকারে পেয়ে গেলাম, a কিউ প্লাস b কিউ আকারে পেয়ে গেলাম। এবার কি হবে? আমরা মান নির্ণয়ের সূত্র কি? a কিউ প্লাস b কিউ এর সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মান নির্ণয়ের সূত্রটি আমরা ব্যবহার করব, উৎপাদকের সূত্র না। তো আমরা এখানে a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো 2x প্লাস 3y এর মান হচ্ছে আমাদের 13। 3 দুনো 6, 3 6 18, x আর y xy, 2x প্লাস 3y এর মান হচ্ছে 13। তো আমরা 13 3 বার গুণ করলে কত হয় এটা একটু জেনে নেব। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। 13 2197, 13 3 বার গুণ করলে 2197। 18 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 6, আর এখানে আছে 13। তো এখানে আমরা 2197 মাইনাস 18, 6 এবং 13 যদি আমরা গুণ করি তাহলে আসে 1404। তো আমরা যদি সেটা বিয়োগ করি 2197 মাইনাস 1404, 793 চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। তো আমি আরো দুই একটা অঙ্ক দেখাবো। তো এখানে আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি।
সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বইয়ের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান c6। তো এটা আমরা বাম পক্ষ এটা দেওয়া আছে, ডান পক্ষ আছে c6, তো আমরা বাম পক্ষটা এখানে লিখব a6 প্লাস b6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তাহলে এখানে আমরা a স্কোয়ারের হোল কিউ করব আর বি স্কোয়ারের হোল কিউ করব। তাহলে এ কিউ প্লাস বি কিউ মানে কি, এ প্লাস বি এর হোল কিউ প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি। প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার, তার হোল কিউ, 3a স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার, সেই মানটা বসালাম। সরি, এখানে সূত্রটা মাইনাস হবে, কারণ আমরা এখানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র করব। এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে এটা মাইনাস হবে, এটা খেয়াল রাখতে হবে। এই প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটাকুটি হয়ে গেল, তাহলে এখানে c6। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা একাধিকবার এই অঙ্কটি বোর্ডে পেয়েছি। তো এই অঙ্কটা সবাই ভালো খুব সুন্দরভাবে দেখবে। তো আমি আরো একটা সমাধান করার চেষ্টা করি। a মাইনাস 1/a সমান 3 হলে a কিউ মাইনাস 1/a কিউ এর মান কত? তো এখানে আমরা প্রদত্ত রাশিটা পাতাই আগে। a মাইনাস 1/a এর হোল কিউ প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমরা সেটি পাতালাম। তো এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে 3, তো এই এ কাটাকুটি হয়ে গেল, এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে 3, তাহলে 3 আর কিউ মানে কত, 3 3 9 3 নং 27, 3 3 9, তাহলে 27 আর 9 36। তাহলে আমরা এই জাতীয় অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবো। আমি এবার আরেকটি ধরনের অঙ্কে যাচ্ছি। এ সমান 2 হলে এ কিউ প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এ কিউ প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। তো আমরা এটাকে সূত্র আকারে প্রকাশ করব, সূত্র আকারে। এ কিউ মানে এর হোল কিউ, 3 এই এ স্কোয়ার বি, 3 স্কোয়ার বি। এখন বি কত, বিটা আমরা এখানে যদি 1 এর কিউ করি তাহলে এখানে 6a স্কোয়ার হয় না, তো আমরা বিটা 2 ধরে নিলাম।
তাহলে 3 দুনো 6 আর স্কোয়ার 6 স্কোয়ার। তো এখানে এবার 3a বি স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 2 দুনো 4 3 12a মিলে গেল। তাহলে আমরা বিটাকে কি ধরেছি 2, তাহলে আমরা 2 এর হোল কিউ দেবো। আমাদের এখানে এ কিউ মিলে গেল, 3 দুনো 6 স্কোয়ার মিলে গেল, 2 দুনো 4 3 12a মিলে গেল, কিন্তু 2 দুনো 4 দুনো 8 মিলল না। এখানে কি আছে 1 আছে। তো আমরা 1 এর স্থানে আমরা দেখছি 8 লিখে ফেলেছি, তাহলে আমরা 7 কমায় দেব। তাহলে 8 থেকে 7 কমালে হয় 1। a প্লাস 2 এর হোল কিউ, এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ মানে a প্লাস বি এর হোল কিউ -7। তো আমরা এটা এবার a এর মান 2, বসালাম। তাহলে 4 3 বার গুণ করলে হয় 4 4 16 4 16 64। 64 থেকে 7 বাদ দিলে হয় 57। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে এই নিয়মের অঙ্কগুলো সমাধান করব। তো আরো একটা অঙ্ক আমি করি, সেটা হলো 4x - 30 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 64x³ - 27 -180x সমান 125। অর্থাৎ বাম পক্ষটা সমান 125 করতে হবে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে 64x³ - 27 -180x। 64x³ মানে কি, এটাকে আমাদের ঠিক করতে হবে 4x এর হোল কিউ, 27 মানে 3 এর হোল কিউ -180x। তো এখানে a কিউ মাইনাস বি কিউ আকারে পেলাম। তাহলে তবে a মাইনাস বি এর হোল কিউ প্লাস 3 এই a এই বি ইন্টু a মাইনাস বি, আর এখানে 180x থাকলো। 4x - 3 এর মান কি দেওয়া আছে আমাদের 5, 3 3 9 4 নং 36 x, আর এখানে 4x - 3 এর মান আছে 5 -180x। 5 3 বার গুণ করলে 125, 5 ছক 30 শূন্য থেকে 3, 5 3 18 আর 3, 5 ছক 30 শূন্য থেকে 3, 3 বছর 15 আর 3 18। তাহলে 180x মাইনাস 180x, তাহলে -180x প্লাস 180x কাটাকুটি হয়ে গেল সমান 125। আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 125। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এই কোয়ালিটির অঙ্কগুলো বাসায় সমাধান করবে। আজ এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।